ইমনকে চ্যালেঞ্জ করে সুধাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধার জেঠিমণি তো প্রচণ্ড রেগে যায় আর বলে, শোন সুধা, তোর জন্য যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে যায় না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। বারবার তোর জন্য যেই সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছে সেগুলো আমি আর পারছি না সহ্য করতে। এর মধ্যেই দোয়েলের বাবা তখন বলে, কি হচ্ছেটা কি, তুমি একটু শান্ত হবে? বারবার যদি অশান্তি করতে থাকো তাহলে আমার আর ভালো লাগছে না। তখনই দোয়েলের মা বলে, বেশ করেছি, আমি কিছু ভুল করেছি বলে আমার মনে হয় না। এই সুধার জন্যই যত অশান্তি লেগেই রয়েছে। আর ঠিক তখনই সুধার মা বলে, এরকম করছো কেন দিদি? সুধা তো ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে দোয়েলের বিয়েটা ঠিকঠাকভাবে হয়ে যায়। এই রকম অস্থির হলে কি হবে বলো? তখনই দোয়েলের মা বলে, চুপ করো, একটা কথাও বলবে না, আমার সর্বনাশ হচ্ছে আর ওরা বেশি বেশি কথা বলছে। এর মধ্যেই ফোন করেছিল পাত্রপক্ষ আর বলে, শোনো দোয়েলের মা, পাত্রপক্ষ দোয়েলকে দেখতে আসছে। এটা শোনার পর তো দোয়েলের মা খুবই খুশি হয়ে যায়। কিন্তু দোয়েল তখন বলে, মা, বসু মল্লিক পরিবারের তো সম্বন্ধটা হলো না। দোয়েলের মা তখন বলে, এই ছাড় তো, এই পরিবারটাও অনেক বড় লোক, তুই এত চিন্তা করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। দেখ না, তোর আমি বড়লোক বাড়িতেই বিয়ে দেব, তারপর তুই পায়ের ওপর পা তুলে খাবি, বুঝেছিস? দোয়েল তখন বলে, আদৌ কি এই স্বপ্নটা পূরণ হবে? আমার তো কোনোভাবেই মনে হয় না। দোয়েলের মা তখন বলে, নিশ্চয়ই হবে। এরপর সুধাকে বলে, শোন সুধা, তুই সন্ধেবেলায় ওই সিঙ্গারা, কচুরি এইসব বানাবি। হ্যাঁ, মিষ্টি মুখের জন্য পায়েস করলে ভালো হবে। হ্যাঁ, মিষ্টি মুখের জন্য পায়েস বানাবি। দোয়েলের মা তখন খুবই আনন্দে নাচছে রীতিমতো। সুধা বলে, ঠিক আছে জেঠিমণি, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে, তুমি চিন্তা করো না, আমি সব সুন্দর করে বানিয়ে রাখবো। কষ্ট হয় সুধার। দোয়েলের মা এটাও বলে, আরেকটা কথা সুধা, যতক্ষণ পাত্রপক্ষ থাকবে তুই ঘর থেকে বাইরে বেরোবি না, কেমন? ঠাম্মি তখন বলে, বাহ বাহ বড় বৌমা, যার জন্য এত কিছু হচ্ছে, যাকে তুমি এত অর্ডার করছো, তাকেই তুমি বাড়ির বাইরে বেরোতে বারণ করছো? সত্যি তোমার জবাব নেই, তুমি সত্যি মহান। দোয়েলের মনটা খারাপ লাগে, কারণ দোয়েল তেজ বসু মল্লিকের মধ্যে যে এটা দেখেছিল সেই রায় বিয়ে করতে চেয়েছে, কারণ সেই টাকা পয়সা, রাগ, জেদ এইসবই খুব ভালো লেগেছিল দোয়েলের। আর বসু মল্লিক পরিবারের সাথেই সে চাইছিল সম্বন্ধটা পাকা করতে। এর মধ্যেই দেখা যায় তেজের ঠাকুমা কাননবালা দেবী কথা বলতে থাকে তার ছেলের সাথে। তেজের বাবা জানায়, জানো তো মা, আজকে প্রচুর অর্ডার আসছে দেশ বিদেশ থেকে, যেভাবে অর্ডারগুলো আসছে না, আমার খুবই ভালো লাগছে। ঠাম্মি তখন বলে, হবে হবে, সবটাই হবে, ভগবানের ওপর ভরসা রাখলে ভগবান কাউকেই নিরাশ করে না। এর মধ্যেই তেজের দিদিভাই চলে এসেছে আর বলে, ঠাম্মি, তোমার সাথে দেখা করতে এলাম। ঠাম্মি তখন বলে, কি ব্যাপার দিদিভাই, হঠাৎ করে আসলে যে? তখনই দিদিভাই বলে, আসলে তোমাকে ছাড়া মনটা ভালো লাগছিল না, তাই দেখতে এলাম। তেজের বাবা তখন বলে, দেখ মা, তোর কাকিমা, তোর মাকে দেখেছিস তো কিভাবে বিয়ের পর সংসার সামলাচ্ছে? এই রকমভাবে বারবার বিয়ের পর কি কেউ বাপের বাড়িতে আসে বল? সংসারে অনেক কাজ থাকে, সেগুলো সামলা না। তেজের দিদি তখন বলে, বাবা, আমি এসেছি তোমার ভালো লাগছে না তাই না? তেজের বাবা বলে, না না, আমি তেমনটা বলতে চাইনি, আমি এটাই বলতে চাইছি মন দিয়ে সংসারটা করলে হয় না? কারণ বারবার যদি তুমি এদিক ওদিক করো তাহলে মনটা ভেঙে যেতে পারে, তোমার মনে হবে সারাক্ষণ তুমি এই বাড়িতেই থাকবে। এখন সদ্য বিয়ে হয়েছে, দায়িত্ব নিতে শিখতে হবে তো। এর মধ্যেই এসেছে তেজ। আর তখন কারণবালা বলে, সবার দায়িত্ব মোটামুটি শেষ হয়েছে নেওয়া, এখন আমার দাদু ভাইয়ের দায়িত্ব রয়েছে, ওর বিয়েটা দিতে পারলেই আমি খুবই খুশি। এর মধ্যেই তেজ এসে বলে, ঠাম্মি, তোমার কোনো দায়িত্ব নিতে হবে না, তুমি এখন থেকে শুধু বিশ্রাম করবে, বুঝেছো? আর কিচ্ছু না। ঠাম্মি তখন বলে, সে তো বিশ্রাম করবই, কিন্তু তার আগে তোমার বিয়েটা দিতে হবে তো। মেয়ে আমি দেখেই রেখেছি, সুধা যেমন চালাক তেমনি বুদ্ধিমতী তেমনি ভালো মেয়ে, ওর সাথেই আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। শুনেই তো প্রচণ্ড রেগে যায় তেজ আর বলে, অসম্ভব, আমি ওনাকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে ওনাকে বিয়ে করা সম্ভব না। যেটা শোনার পরেই কাননবালা দেবী চমকে যায়। অন্যদিকে দেখা যায় দোয়েলকে দেখতে পাত্রপক্ষ হাজির হয়ে গেছে। তার মধ্যেই কাতলা একজন লোককে ঠিক করিয়েছিল আর বলে, কাজ হয়ে গেছে তো? তখন সেই লোকটা বলে, হ্যাঁ গুরু, কাজ কমপ্লিট, যেমনটা বলেছিলে তেমনটাই বলে দিয়েছে। আমি শুধু ভাবছি পাত্রপক্ষ এখনও আসছে না কেন। সুধা তার মাকে বলে, মা, কচুরি আর সিঙ্গারাগুলো দিয়ে এসো। এরপরেই তার মা তখন বলে, তোর খুব কষ্ট হচ্ছে না রে সুধা?
পাত্রপক্ষ চলে এলো আর তুই ঘরের ভেতরেও যেতে পারলি না। সুধা এসব কথাকে অত বেশি পাত্তা দেয় না, বলে মা এগুলো বলো না তো, আমার ভালো লাগছে না। এর মধ্যেই দোয়েলকে যারা দেখতে এসেছিল পাত্রপক্ষরা প্রচণ্ড রেগে যায় আর বলে আমরা দেখছিলাম আপনারা কখন সত্যিটা বলেন, কিন্তু না, আপনারা তো কোনো সত্যি কথা বলতেই চাইছেন না, তাই বাধ্য হয়ে আমাদেরকেই বলতে হবে। আপনারা তো বলেননি আপনাদের বাড়িতে আরও একটা মেয়ে আছে যে ডিভোর্সি। আমরা এই পরিবারের সাথে কোনো সম্পর্ক স্থাপন করব না। আমাদের ছেলের জন্য এই বাড়ির মেয়ে দোয়েলকে কোনোভাবেই নেব না বেঁচে, বুঝতে পেরেছেন? দোয়েলের মা তো প্রচণ্ড রেগে যায় আর বলে শুনুন আপনারা, ওর ডিভোর্স হয়ে গেছে তো কি হয়েছে, আর আপনারা এরকমভাবে ভেঙে পড়বেন না। দেখুন আমার মেয়ে খুব ভালো। ঝিনুক তখন এসে প্রতিবাদ করে আর বলে তাতে কি হয়েছে, আমরাও আপনাদের বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে দেব না। যারা এতটা আধুনিক হতে পারেনি, এতটা পুরনো দিনের কামনা রেখে দিয়েছে। আর দেখুন একটা কথা মনে রাখবেন, আমাদের মেয়েটাও না ফেলনা না, তাই বেশি কথা বলবেন না। পুরনো দিনের চিন্তাধারা রেখে দিয়েছেন মনে, আবার বড় বড় কথা বলছেন। এর মধ্যেই সুধা এসে বলে হ্যাঁ আমি ডিভোর্সি, কিন্তু আমার দায়টা আপনারা আমার বোনের ওপর চাপাচ্ছেন কেন? পাত্রপক্ষ বলে দেখো লজ্জা নেই, আবার বড় বড় কথা বলতে এসেছে। এরপর পাত্রপক্ষ চলে যায়। দোয়েলের মা তো প্রচণ্ড রেগে যায় আর প্রতিবাদ করতে শুরু করে দেয়, বলে এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না এই বাড়িতে। এই মেয়েটার 1 মাসের মধ্যে একটা গতি হবে, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠাম্মি তখন বলে বড় বৌমা মুখ সামলে কথা বলো, সুধা আমার নাতনি, ও এখান থেকে কোথায় যাবে? এরপর সুধার সাথে কথা বলতে এসেছে কাতলা আর বলে সুধা আমি তো বিয়ে করতেই চাইছি। ঝিনুক তখন বলে ছি, তার মানে কাতলাদা তুমি এই কাজটা করেছো, পাত্রপক্ষর কানে তুমি বিষটা ঢেলে দিয়েছো তাই তো? এরপর কাতলা একটা হার নিয়ে এসেছিল সুধাকে দেবে বলে, আর তখনই সুধার বৌদি সেটা নিয়ে নিতে চায়, কিন্তু সুধার মা প্রতিবাদ করে। সুধার খুবই খারাপ লাগে, বুঝে উঠতে পারে না কি করবে, আর এটা বলে এই জীবনে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। অন্যদিকে তেজ বলে দেয় কোনো মেয়েকেই সে আর বিয়ে করবে না, কারণ তার ভালোবাসার প্রতি, বিয়ের প্রতি সমস্ত বিশ্বাস উঠে গেছে। কিন্তু ঠাম্মিও তখন বুঝতে পারে যত যাই বলুক না কেন তেজ, একদিন সে ঠিকই সুধাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। এরপরেই তেজ ঘরে গিয়ে ডায়েরিটা খুলে একটা পুরনো গোলাপ দেখতে পায়, যেটা সে তাকে দিয়েছিল ইমন, আর বলে ইমনের মতন মেয়েরা শুধু সুবিধাভোগী, যারা সুবিধা নিতে জানে, যারা টাকা পয়সা নিতে জানে। এর মধ্যে ইমন বিজিতের সাথে কথা বলে সব কিছু ব্যবস্থা করতে বলে, আর তখনই খুব অ্যাপ্রিসিয়েট করতে থাকে ইমনের মা আর বলে সত্যি বেবি তুমি যা দারুণ বিজনেস সামলাচ্ছ বলার কথা না। আর ওদিকে তেজ বসু মল্লিককে দেখো, তার ঠাম্মার আঁচল ধরে শুধু ঘুরছে, ওর দ্বারাই কিচ্ছু হবে না। এর মধ্যেই সুধা বিজিতকে ফোন করে বলে শোন না বিজিত, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি? আমি খুব তাড়াতাড়ি এই শহর ছাড়তে চাইছি। বিজিত বলে কি বলছিস রে সুধা? সুধা তখন বলে হ্যাঁ রে, খুব দরকার একটা কাজের, একটা ব্যবস্থা করে দে না। বিজিত বলে ঠিক আছে দেখছি। এর মধ্যেই অনেক দিন পর মুখোমুখি ইমন আর তেজ ইমনকে চ্যালেঞ্জ করে বলে আমি তোমার থেকেও একজন ভালো, একটা বুদ্ধিমতী চালাক মেয়ের সাথে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, আর তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। এরপরেই বৃষ্টি ভেজা দিনে সুধার সাথে ধাক্কা লাগে এই তেজের, আর সুধার রূপ দেখে মুগ্ধ হয়ে যায় তেজ।